দেখা ভাই মোবাইল ডিউটি সহ না যাও রাখো থেকে বাড়িতে বাচ্চা বাচ্চা লইয়া কেমন এটা এমনি আমার থেকে বাড়িতে বাচ্চা বাচ্চা লইয়া ওরা কষ্ট করতে কৃষি কাজ করতে আছে ভালো বাড়ি দিয়ে মিষ্টি ভালো করে কৃষি কাজ করবো হ্যাঁ MICMP এটার যদি করে আমরা কানিতে তাদের সাহায্য করি আমরা তাদেরকেও টাকাতে সাহায্য করি আবার যদি সুগন্ধি চাল হরিনারায়ণ এবং কালীখাসা যদি করে তাদেরকে আমরা সাহায্য করি টাকা দিয়েও সাহায্য করি সার্ভিস দিয়েও সাহায্য করি এবং হাইব্রিড হলেও আমরা সাহায্য করি আর মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড প্রোগ্রাম যেটা MICMP ওইটা তো আমরা সাহায্য করি অর্থাৎ কৃষকদের আমরা মূল উদ্দেশ্য যে কৃষকদের আয় বাড়ুক এবং কৃষক আমাদের অন্নদাতা সেই দাতারা যদি কৃষি বিমুখ হয়ে যায় তাহলে মুশকিল দেশের প্রধানমন্ত্রী চাইছে আমরা চাইছি পৃথিবীর যত শস্য দরকার সব যেন ইন্ডিয়ার থেকে দিতে হয় আমরা পৃথিবীর শস্য ভান্ডার করতে চাইছে আমাদের প্রধানমন্ত্রী ইন্ডিয়াকে এখন আজকে আমরা জানেন কোনো এক সময় ছিল বিদেশ থেকে চাল না আসলে আমাদের অনেকে অনাহারে থাকতে হতো অর্ধাহারে থাকতে হতো আজকে আমরা পৃথিবীর মধ্যে চাল উৎপাদনের সেকেন্ড পজিশনে আছি এখন আমরা চাই 1 নম্বর এবং রপ্তানিতে আমরা 1 নম্বর আমাদের মতো রপ্তানি চাল কেউ করতে পারে না এবং আপনারা জানেন যে অনেক দেশ আছে যেমন আমরা শুধু কৃষি বলতে ধান নয় কৃষি অ্যালাইড যেমন মাছ আমাদের মাছ ছাড়া আমেরিকা চীন ইউরোপ দক্ষিণ পূর্ব এশিয়া জাপান আমরা এসব জিনিস রপ্তানি করি ডিম আমাদের ডিম না গেলে শ্রীলঙ্কা ওমান মালদ্বীপ আরব কান্ট্রি কাতার এরা বসে থাকে আমাদের দুধ না গেলে আরব আমেরিকা সিঙ্গাপুর ভুটান তারা দুধের জন্য চেয়ে থাকে বাংলাদেশ থেকে আমাদের এখান থেকে যায় চাল গম চিনি কৃষিজাত সামগ্রী কাপড়ের র ম্যাটেরিয়াল ওষুধপত্র আমাদের এখান থেকে যায় পাকিস্তানে আমাদের জিনিস যায় খাদ্য সামগ্রী তুলা ওষুধপত্র মশলা বাসমতি চাল কলা আম আদা রসুন আলু এগুলি যায় অর্থাৎ আমরা এখন রপ্তানিতে এমন এক জায়গায় চলে গেছি এই জন্য আমাদের পৃথিবীতে এখন আমরা 4র্থ স্থানে চলে এসেছি কিছুদিনের মধ্যে আমরা 3rd পজিশনে চলে আসবো তো আমাদের মূল ভিত্তি হলো কৃষি বলতে পারেন কৃষিমন্ত্রী আপনি দিকে খেতে নামলেন এটা কৃষকদের অনুপ্রেরণা দেওয়ার জন্য আরো যেন কৃষক আমরা আমাদের ইয়াং জেনারেশন কৃষি বিমুখ হয়ে গেছে ইয়াং জেনারেশন তাদের অনুপ্রেরণা আমার মা বাবা আমার বড় বয়স্ক যারা তারা এই চাষ করতো আজকে এখনো বিরাট সংখ্যক মানুষ চাষ করে এবং কৃষিতে কোটি কোটি টাকা ইনকাম করার সুবিধা আছে লাখ লাখ টাকা মাসে রোজগার করার সুবিধা আছে অনেক মৎস্য ব্যবসায়ী লাখ লাখ টাকা রোজগার করছে মাছ চাষ করে কৃষি চাষ এবং আমাদের আদা জার্মান যায় আমাদের পাইনাপেল বিদেশে যায় আমাদের হলুদ বিদেশে যায় অর্থাৎ কৃষিতে বিরাট সুযোগ রয়েছে এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছে কৃষিতে যেন আরো বেশি মানুষকে উজ্জীবিত করা যায় এবং দেখবেন কালকে না পরশুদিন দেশের প্রধানমন্ত্রী আবার কিন্তু 20 কিস্তির PM কৃষক সম্মান নিধির টাকা পাঠাবে আমাদের রাজ্যে প্রায় 45 কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলে যাবে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু 2000 টাকা করে ঢুকে যাবে কালকে যারা রেজিস্টার্ড এই সংখ্যাও এই পর্যন্ত আমাদের রাজ্যে 848 কোটি টাকার বেশি চলে এসছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে তো কৃষকদের যত বেশি সুবিধা সুযোগ দেওয়া আমরা তৈরি থাকবো এখানে আসার মূল উদ্দেশ্য ওই দিন আমি কিল্লাতেও নেমেছি তো সেখানে অবশ্য অন্য পদ্ধতিতে তারা চাষ করেছে এখানে SRI পদ্ধতি করেছে তো আমরা চাই যে আরো বেশি আমাদের যে গ্যাপ 56,000 মেট্রিক টন শর্ট এবার আমাদের টার্গেট এরকম ভাবে আমরা হাইব্রিডের দিকে নিচ্ছি আবার হাইব্রিড নিচ্ছি
এবং আমাদের জানেন তো আমাদের বীজ সার্টিফাইড বীজ। আমাদের মিজোরামের ধান কি লাগাবে ত্রিপুরা ঠিক করে দেবে। কেন্দ্রীয় সরকার বলছে ত্রিপুরা গভর্নমেন্টের যে বীজ তারা সার্টিফিকেট দিলেই সে বীজ মিজোরামে লাগাতে পারবে। মণিপুরেও আমরা বীজ সার্টিফিকেট দিই, আর আমাদেরটা আমরা দিই। উত্তর পূর্ব ভারতে মাত্র আসাম তারা নিজেরা সার্টিফিকেট দেয়, আর আমরা নিজেরটা আমরা সার্টিফিকেট দিই। আমাদের সার্টিফাইড বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের মেইন জিনিস সার্টিফাইড বীজ, হাইব্রিড অ্যান্ড অ্যারোমেটিক। এই জিনিসগুলি আমাদের কৃষি, বিশেষ করে ধানের ক্ষেত্রে আমাদের যেহেতু জমি কম, একটু আগে বলেছি আপনাকে, এই জমি যাতে আধুনিক পদ্ধতি, বিজ্ঞান পদ্ধতিতে আরও বেশি উৎপাদন হয় সেই জন্য আমরা গুরুত্ব দিচ্ছি। এই জন্য আমার পুরো টিম, আমার ডাইরেক্টর পাশে রয়েছে, আমাদের জমাতিয়া সাহেব ফণীভূষণ জমাতিয়া, আমার ডিডিএ এসছে, আমার এসেরা আছে, আমার এগ্রিকালচার টিম আছে, এখানে ঈশানপুর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সবাই এসছে, আমাদের মোহনপুরের পঞ্চায়েত সমিতির আন্ডারে এটা, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাই এসছে। আমরা সবাই মিলে আজকে কৃষকদের একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য, অর্থাৎ যদিও আমরা শুরু করে দিয়েছি আগের থেকেই, অনুপ্রেরণার জন্য আজকে এখানে আসা এবং উদ্দেশ্য। এবং আমার বিশ্বাস এই জমিতে আমি যেখানে লাগিয়েছি এটা গড আশা করি আশীর্বাদ করবে, এই জমিতে প্রচুর ফসল ধরবে। আপনাদের কাটার সময় আপনাদের আবার ইনভাইট করব এবং আমি যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে বলবো ধান কাটার সময় যেন আমাকে খবর দেয়, আমি নিজে এসে ধান কাটবো, তাদের সাথে সাহায্য করবো। এটা আমার পরিকল্পনা রয়েছে। এখানে যারা রেগুলার যারা কৃষক, যারা সত্যিকারের প্রোগ্রেসিভ কৃষক বা কৃষক। বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে চিন্তায় আছেন? বাড়ির বিদ্যুৎ বিল প্রতি মাসে 0 করতে চান? তাহলে কেন্দ্রীয় সরকার আপনার সমস্যার পার্মানেন্ট সমাধান নিয়ে হাজির। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। আপনার নিজের কোনো আর্থিক বিনিয়োগ ছাড়াই শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা এবং আর্থিক অনুদান দিয়েই বাড়িতে অনগ্রিড সোলার প্লান্ট বসান এবং বিদ্যুৎ বিল থেকে চিরতরে মুক্তি পান। বিস্তারিত জানতে যোগাযোগ করুন মহামায়া ট্রেডার্সের সাথে। ঠিকানা বাধারঘাট রাম ঠাকুর কলেজ সংলগ্ন। যোগাযোগ মাধ্যম 8732020819।